এরা ঘুরে আসেনি তাই বলছে, এরা ঘুরে আসুক ভিডিওগুলো। আমি কতজনকে তুলে ধরেছি, জগতে অনেক জায়গায় অবহেলা হচ্ছে, অনেক জায়গায়, তো সব জায়গার ভিডিও দেখে আমার প্রতিবাদ, আমার জন্য আমার মতন আরো কত ভক্ত আছে তারা তাদেরকে নিয়ে প্রতিবাদ করছে। তাই আমি তোমাদেরকে বলছি, মন্দিরে যারা যারা এসছো বলো, তোমাদেরকে আমি দেখি না? তোমাদের যে সমস্যাটা পারি তাদের সেই সমস্যাটা করে দিই, যেটা পারি না বলি তোরা ওই জায়গায় যা, তোরা ওই এটা হসপিটালে দেখা। মাও এসে বলেন, সেটা বলেন না? হ্যাঁ, কার কাছে ক টাকা খেয়ে বসে আছি গো? আজ দেখো দেখো কিচ্ছু মানুষ ভিডিও বের করছে, বের করে কুৎসিত রটাচ্ছে, জীবনে কোনোদিন মায়ের মন্দিরে আসেনি, দেখলোই না মাকে এসে, আমাকে চিনলই না, কাছ থেকে এসে আমাকে ফোনে কথাই বললো না, তারা সব বুঝে গেল। বুঝেছো তো? প্রমাণ দিয়ে কিছু বলতে পারছে না, কারণ এরা পারবে না তো করতে, হাঁপিয়ে মরে যাবে, এরা পারবে না করতে। এরা কি পারে জানো? ভগবান মুখ দিয়েছে, ওই মুখ থেকে কুৎসিত ভাষা বের করতে পারে, পর নিন্দা করতে পারে, পর চর্চা করতে পারে। এরা কেউ যদি কিছু শিখতে চায়, সেই শিখে যদি কাউকে ভালো করতে চায়, তাকে সেটাও করতে এরা দেবে না। কিন্তু তোমরা তো আমাকে বিশ্বাস করো, তোমরা তো জানো শ্যামামা কেমন, তোমরা তো জানো কতটা জাগ্রত মন্দির, জীবন্ত মা যারা এসো, তাই তোমরা প্রতিবাদ করছো তো মন্দিরে এসে, তোমরা প্রতিবাদ করছো, তোমরাই বলছো, আমাকে বলতেও লাগছে না, তোমরাই বলছো ধুনো চিটে এসে ধরে যা। যারা বলছি শ্যামামা খারাপ, এখানে ভট্টা ভণ্ড, তোরা ধুনো চিটে এসে ধরে যা। আর ওই যে কৃষ্ণ কালিমা আছেন না, কৃষ্ণ কালিমাকে যেখানে ভণ্ডামি হচ্ছে, ওই যে তোমাদেরকে ঠকিয়েছে, যারা তোমরা এসছো এখানে প্রতিবাদ করেছো, তোমাদেরকে নিয়েও ভিডিও বের করছে। হ্যাঁ, আর তোমরা যদি কারো ভিডিওতে গিয়ে কমেন্ট করছো, সেই কমেন্টটাকে নিয়ে আমাকে তুলনা করছে নাকি আমার ভক্ত। আমার ভক্ত কেউ না, আমার ভক্ত এখানে কেউ না। আগে শিব শ্যামামাকে যে প্রকৃত ভালোবাসে তারাই, সেই একমাত্র আমার ভক্ত হবে, আমি তার ভক্ত হব, এর আগে কেউ হতে পারেনি আমার ভক্ত। বুঝেছো তো? আমাকে কৃষ্ণ কালিমার পূজারিনীর সাথে তুলনা তোমরা করবে না। আমি কোথাও বলিনি এই আমার ভক্ত এসছে, আমার ভক্ত, এই যে আমার ভক্তরা, ওইটা আমি বলি না। বুঝেছো তো? কারণ ভগবান আমাকে দিয়েছেন যেটা, সেটা ভগবান দিয়েছিলেন, সেই ক্ষমতাটা আমার আছে। ভগবান জানেন যে আমার শ্যামামা এটা নিয়ে, এটা নিতে পারবে এই জিনিসটা, তাই ভগবান আমাকে দিয়েছেন। শিব শ্যামামা জানেন এই জিনিসটা আমি শিখতে পারবো, আমার সেই ক্ষমতা আছে, সেই ধৈর্য শক্তি আছে। আমি সেরকম পরিশ্রম করি, পরিশ্রম করে করে দিনের পর দিন ওটাকে সিদ্ধি লাভ করছি, আর সেটাই তার গায়ে প্রয়োগ করছি। তার কি সমস্যাটা যেটা শিখেছি, সেই সমস্যা যদি সে আসে, তার ভালো করে তুলছি। বুঝেছো? কষ্ট করো, কেষ্ট ভাবে, ইজি ভাবে কিচ্ছু হয় না। প্রত্যেকটা জিনিসে আমাদের ভগবানের নাম জপ করতে হবে। ভগবানের নাম জপ করে যদি ঘরে বসে বসে সবকিছু হয়ে যেত না, তাহলে এই কাজও করতে লাগতো না। ভগবানের নাম জপ করে বলবো থালায় ভর্তি ভাত দাও, পান্তুয়া ভাত দাও, মিষ্টির হাঁড়ি দাও, তাহলে নাম জপ করতাম, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, ফেলে দেবে সব, তাই না? ফেলে দেবে সব এনে। ভগবানে বসে বসে কাজ করো, কি দরকার আছে? নাম জপ করতে সব হয়ে যাচ্ছে। ঠাকুর জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়। আমার ছেলেটার বিয়ে হচ্ছে না গো ঠাকুর, জয় কৃষ্ণ কালী মার জয়, তোমার নাম জপ করছি, আমার ছেলেটার বয়স 30-40 বছর হয়ে গেল গো, বিয়ে দাও ঠাকুর। ঠাকুর জপ করে দিলে, আর ঠাকুর ঘরে এনে বউটা দিয়ে বিয়ে করে দিল, তাই না? ঠাকুর কি বলছেন? ব্রেন দিয়েছি, হাত পা দিয়েছি, যা দেখ, যা তোর ছেলের কোথায় পাত্রী আছে, পাত্র আছে, দেখ যা, খোঁজ, একটা নয় 10টা খোঁজ। আর যখন দেখছিস হচ্ছে না, দেখ তার ভাগ্যে কি লিখে রেখেছি আমি, দেখ তার ভাগ্যে কি লিখে রেখেছি, তার বিয়ে আছে কিনা আছে দেখ। ঠাকুর বাঁধা আছে, বলো তো কোন ঠাকুর বাঁধা আছে? তাই তো বাঁধা নামটা এসছে। কোন ঠাকুর দেখো বিয়ে হয়নি এখনো, বলো কোন ঠাকুর? আমি কেন বলবো, কমেন্টে বলো কোন ঠাকুর এখনো বিয়ে হয়নি। তাই অর্ধেক মেয়ে ছেলের বিয়ে হয় না, বুড়ো বয়স হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, বিয়ে হয় না। ঠাকুর, এটা বিধির বিধান ঠাকুর লিখে রেখেছেন। বিধির বিধানে যদি ঠাকুর লিখে রাখেন, নাম জপ করে খণ্ডন করবে তুমি? যিনি লিখেছেন তিনিই করবেন। যদি তোমার কোনো কর্মফল যদি ভালো হয়, তাহলে সেটা খণ্ডন হতে পারে। তাহলে সেই কর্মফলটা করো, কর্মফল, মানুষের উপকার করো, মানুষের ভালো করো, মনের মধ্যে কুচিন্তা, অহংকার, হিংসা, ঘৃণা এসব ত্যাগ করো, উপকার করো, গরিব দুঃখীকে হেল্প করো, এর বিপদে ঝাঁপিয়ে পড়ো, নিজের বিপদ থাক তার বিপদে ঝাঁপিয়ে পড়ো, নিজে না খেয়ে পরকে খাওয়াও, পশু পাখিকে খাওয়াও, মানুষ অসহায় থাকলে তাকে হসপিটাল নিয়ে যাও, যদি কারো রোগ বাঁচড়া হয়, তার যদি ভালো করার টাকা না থাকে, তোমার কাছ থেকে তুমি পারলে ভিক্ষা করে তাকে বাঁচাও। এইগুলোকে বলে পুণ্য ফল, যেটা আমি করে আসছি। আমার যেমন ক্ষমতা দেয় ভগবান, যদি 10 টাকাও ইনকাম করি, তার মধ্যে 1 টাকাও অন্তত কিন্তু আমি দান করি, এটা আমার মধ্যে রয়েছে। এখন না, ছোটবেলা থেকে রয়েছে। মাকে আমি পাইনি, বুঝেছো তো? মাকে আমি কৃপা করিনি, মা আমাকে কৃপা করেছেন।
ঠিক আছে? মা আমাকে কৃপা করেছেন, মা জানেন কোন সন্তান নিতে পারবে, তার বাড়িতে মা দেখা দেন, তার বাড়িতে মা দেখা দেন। আর প্রতিবাদ আমরা প্রকৃত মায়ের সন্তান বলেই প্রতিবাদটা করি, আর এই কলিযুগে সেটা কেউ নিতে পারে না। যারা প্রকৃত মায়ের সন্তান তারা আমার যুক্তিটা বুঝতে পারে, আমার ভিডিওটা বুঝতে পারে, আর না আমি কুচুটে না হিংসুটে না কি তারা বুঝতে পারে, বুঝেছো তো? আর আমাকে যদি কেউ খুঁজে খুঁজে ঘা করে, বারবার ঘা করবে, বারবার ঘা করবে, তো আমি তো একবার তো ভিডিও ধরতে পারি না। আমার যার জন্য ইউটিউব চ্যানেলে আসা, যাকে নিয়ে ভিডিও করো, আমি তার উদ্দেশ্যে এগিয়ে যাবো, তার ভুল ধরবো, তার ঠিকটা ধরবো। তোমরা যেগুলো আসো সাইড রোল করতে এসছো দুটো ভিউজ পাওয়ার জন্য, তাদেরকে নিয়ে আমি পড়তে চাই না। আর যখন পড়বো তো ভালোভাবে পড়ি, আমি একটা ভিডিওতে গেঁথে দিই। তাতে যদি কেউ ব্যঙ্গ করে যদি ভিডিও করে কত বিচারক বসে পড়ে, আমার তাতে কিচ্ছু যায় আসে না। ভগবান দেখছেন, সত্যি মিথ্যা যাচাই করবেন ভগবান, বুঝেছো? তোমরা ভণ্ড বললে আমি ভণ্ড হব না। তোমরা যদি বলো এখানে কৃষ্ণ শিবসা মামা নেই, তো তোমাদের কথা মতো শিবসা মামা নেই, প্রচার হবে না এটা। কারণ মা আকাশে বাতাসে দেওয়ালে সব জায়গায় ভেসে বেড়াচ্ছেন। মা 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 ডাকো, দেখো চোখের পর্দা সরে দেখো, সব জায়গায় তোমার অন্তরেও মা আছে, বুঝেছো তো? তোমার আত্মার মধ্যেও মা আছে। আগে আত্মাটাকে ভালোবাসতে শেখো, নিজেকে ভালোবাসতে শেখো, তবে তো সবাইকে ভালোবাসবে। আমি নিজেকে ভালোবাসতে শিখেছি, তাই সবাইকে ভালোবেসে আপন করে নিয়েছি, আর আমাকেও সবাই আপন করে নিয়েছে। এই ভিডিও যেখানে যেখানে প্রচার হচ্ছে, এই 2, 4, 10টা খারাপ কমেন্ট পেলে আমার কোনো যায় আসে না। আমি ব্লক করলে সেই কমেন্টগুলো দেওয়ার ক্ষমতা থাকবে না, কিন্তু আমি ব্লক করি না, আমি ওই চ্যানেলটাকে করি না, কমেন্টটাকে করি না, বুঝেছো? তাই তোমরা আমার বাবা মা তুলে কথা বলছো, আমার ভাই বোন নিয়ে তুলে কথা বলছো, আমার সন্তান তুলে কথা বলছো, আমার সাথে সাথে শুয়ে দিচ্ছ, আমাকে বাজে বাজে বিহেভ করে গালাগালি করছো কমেন্টগুলোতে। তাই তোমাদের কর্মফল তোমরা ভুগবে, আমি ভুগবো না। মুখ দিয়েছে বলার জন্য, সেই মুখ থেকে ভালো কথা বলবে না খারাপ কথা বলবে সেটা তোমরা বুঝবে। ভগবান দিয়েছে, ভগবান বিচার করবেন, ঠিক আছে? আমি ভগবানকে হওয়া অন্যায় প্রতিবাদ করছি তাই। আর ভগবান সব জায়গায় থাকার রাইট আছে। আমার যদি মনে হয় এখানে তারা মাইনে রাখবো, তারা মানে দক্ষিণেশ্বরে মাকে রেখেছি, তারা মাকে রেখেছি, কত ঠাকুর দেবতা রেখেছি, তা কি আমার রাইট নেই কৃষ্ণ কালিমাকে রাখার? যত সব গুজরুবি কথা বলতে এসে তোমরা হিংসে করছো, তোমরা ভাবছো কৃষ্ণ কালিমাকে রেখে শিবসা মামা হয়তো মনে আবার দাঁড়িয়ে যাবে। শোনো, আমার কপালে যেটা আছে সেটাই হবে, আমার কপালে যেটা লেখা আছে আমার সেটাই হবে। শিবসা মামাকে নিয়ে যদি ভণ্ডামি করতাম এখন দাঁড়িয়ে যেতাম। তাই আমার কপালে যে সালে লেখা রয়েছে আমি সে সালে ঠিক দাঁড়িয়ে যাব। দেখবে ভালো করে, বুঝেছো? ভগবান আমাকে যখন দেবার ছাপ্পর ফাড়কে ভগবান দেবে। আর এইভাবেই আমি সত্যের পথে থেকেই দাঁড়াবো। সত্যের পথে থেকে দাঁড়াতে গেলে সময় লাগে। যখন দাঁড়িয়ে মানুষ যাবে পিছনে ফিরে আর তাকাতে লাগবে না, আর যারা অসৎ পথ ধরে অবলম্বন করে উপরে দাঁড়াচ্ছে তাদের মনের মধ্যে সবসময় ভয় কুড়ে খাবে, ভয় কুড়ে খাচ্ছে। যারা অসৎ